হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি গাজরের হালুয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গাজরটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আর একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে ওটা আমি পুছে নিয়েছি। এবার আমি গাজরগুলো ছুলে নিচ্ছি। গাজরগুলো আমি ভালোভাবে ছুলে নিয়েছি। একটা গ্রেটার নিয়ে নিয়েছি, দুটো ছিদ্র, একটা পাতলা একটা মোটা। এই মোটাটার সাহায্যে আমি করব। সমস্ত গাজরটাই আমার গ্রেট করা হয়ে গেছে। চন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ঘি। হালুয়া কিন্তু ঘি একটু বেশি দিতে হবে, তা নাহলে কিন্তু ভালো টেস্ট হবে না। ঘি আমার পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি গাজরটাকে 10 মিনিটের মতন ভেজে নেব। 10 থেকে 15 মিনিট আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা পরিমাণ কম হয়ে গেছে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি, 200 গ্রাম চিনি। এটা মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে লবণ। যে কোনো মিষ্টি রান্নাতে 1 চিমটে লবণ দিয়ে দেখবেন, স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। এবার এটা আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। লোতে রেখে আবারও 10 থেকে 15 মিনিট আবারও ভেজে নেব। এক সাইডে গাজরটা ভাজা হতে থাক, চিনিটা মেল্ট হতে থাক। অপর সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস নিয়েছি। এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো। এগুলো আমি ভেজে নেবো। এগুলো আপনারা না ভেজেও ডাইরেক্ট ব্যবহার করতে পারেন, কিন্তু যদি ভেজে ব্যবহার করা হয় তাহলে কিন্তু হালুয়ার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কালো করে ভাজবো না, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়েও দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 15 মিনিট আবার ভেজে নিয়েছি। দেখুন চিনি মেল্ট হয়ে পড়ে একদম চিনির যে জলটা ছেড়েছিল সেটাও শুকিয়ে গেছে। আর দেখুন একদম ঘি কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ খোয়া, কেউ মাওয়া, যে যেটাই বলে থাকুন না কেন। আমি এতে হাফ লিটার দুধের খোয়া ক্ষীর বানিয়ে নিয়েছি। এবার এটা আমি মিশিয়ে নেব। অনেকে দুধ দিয়েও বানান, অনেকে কালাকাঁদ মিষ্টি দিয়েও বানান। আমি কিন্তু সবসময় এরকম খোয়া ক্ষীর দিয়ে বানাই। আমি কিন্তু খোয়া ক্ষীরটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। উপর থেকে আবার একটু ছড়িয়ে দিলাম আমি গার্নিশের জন্য। এবার আমি বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেছে আমার গরমা গরম গাজরের হালুয়া। সার্ভ করার জন্য এটা একদম রেডি। গরম গরমই সার্ভ করে খেলে দারুণ লাগে। অনেকে অনেক রকমভাবে বানান, কেউ প্রেসার কুকারে সিদ্ধ করে বানান, আমি কিন্তু এইভাবে বানাই। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে। আর ঘরে অবশ্যই বানিয়ে খান, কিন্তু পরিবার পরিজনদের খাওয়ান। আজ এই পর্যন্ত, বাই।